হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি আজকে চলে এসেছি ৬০ গম্বুজ মসজিদে। মধ্যযুগের ইসলামের ইতিহাসে অনেকগুলো মুসলিম স্থাপত্য রয়েছে, তার মধ্যে একটি হলো ৬০ গম্বুজ মসজিদ। যদিও এটিকে ৬০ গম্বুজ মসজিদ বলা হয়, প্রকৃতপক্ষে এর গম্বুজ হচ্ছে ৭৭টি এবং ভেতরে চারপাশে ৪টা বড় বড় খুঁটি রয়েছে। ওই চারপাশে ৪টা খুঁটি নিয়ে মোট গম্বুজের সংখ্যা হলো ৮১টি। এই মসজিদটি অনেকটা জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে। এর প্রকৃত নির্মাতা হচ্ছে গিয়ে খান জাহান আলী। এই মসজিদটি নির্মাণ করা হয় ১৫০০ শতকে, অর্থাৎ ১৪৫৯ খ্রিস্টাব্দের দিকে। এই মসজিদটির দেয়ালগুলো খুব পুরু এবং চুন ও সুরকা দ্বারা নির্মিত। তাছাড়া খান জাহান আলী এই মসজিদটা নির্মাণ করেন তার রাজ্যের পরিচালনা এবং কি নামাজ পড়ার জন্য। পরবর্তীতে এটা এখন পর্যটকদের ভ্রমণের কেন্দ্র এবং লোকাল মানুষদের নামাজ পড়ার জায়গা হিসেবে পরিচালিত হয়ে আসছে। এই মসজিদের চারপাশে অনেকগুলো দরজা এবং এখনও পর্যন্ত এই গম্বুজগুলোর অনেকগুলো নকশা এখনও মুছে যায়নি। এগুলোকে দেখলে আমার কাছে মনে হচ্ছে যে আমি সেই আগেরকার যুগে চলে এসেছি। এখানে সবাই বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে নামাজ পড়তেছে। পুরুষ মহিলা উভয়ই এই মসজিদটির ভেতরে ঢুকতে পারে। তাছাড়া এই মসজিদটির সামনে গেলে এত সুন্দর লাগে, যেটা নিজ চোখে না দেখা পর্যন্ত এটা বিশ্বাস করানো যায় না। আর পুরোটা মাঠ জুড়ে এই একটা বটগাছ পুরো মসজিদটির সৌন্দর্য পুরো চেঞ্জ করে দিয়েছে। অপোজিট সাইডে আছে ৬০ গম্বুজ মসজিদের আওতাধীন একটি জাদুঘর। জাদুঘরের প্রধান আকর্ষণই হচ্ছে কালাপাহাড়। কালাপাহাড় হচ্ছে খান জাহান আলী রাহমাতুল্লাহ আলাইহির পোষা কুমির। আর ভিডিওর মাঝখানে বলে দিই, এই লোকটাকে স্কিপ করেন। এই লোকটা পুরো ভিডিওতে আমার ভিডিওর পুরো সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। হয় কতক্ষণ চুল চুলকাচ্ছে, কতক্ষণ নাক চুলকাচ্ছে, হোয়াট এভার। তারপর আমরা পেছনের সাইডে চলে যাই। পেছনের সাইডে রয়েছে একটা বড় দিঘি, যেই দিঘিতে খান জাহান আলী সময় কাটাতেন, অজু করতেন এবং তার পোষা যে দুটি কুমির ছিল, কালা পাহাড় এবং ধলা পাহাড়, এই দিঘিটিতে নাকি অবস্থান করে। আর চারিপাশে এত সুন্দর বাতাস এবং মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে গেলে এক সেকেন্ডেই হচ্ছে গিয়ে মন ভালো হয়ে যাবে। ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন, চলে যাবেন দিঘির সাইডে সেই দোকানগুলোতে গিয়ে কিছু কেনাকাটা করবেন, নাস্তা করবেন, এরপর মন ফ্রেশ করে বাসায় চলে যাবেন।